গুলো আছে সুন্দর ব্যবহার এবং আপনার পুরো বিনামূল্যে। যারা বাংলাদেশে আছে তাদের অনলাইনে আপনাকে রিপোর্ট সাবমিট করতে হবে। অনেকে আসে তারা হিন্দি পারে না, ইংরেজি পারে না, শুধু বাংলা। তার জন্য দোভাষী কি আছে আপনাদের এখানে? এখানে যদিও সে রুমে আসে অবশ্যই পাওয়া যাবে। আমি এখানে আরেকজনকে পেয়েছি যিনি বাংলাদেশ থেকে এখানটা চিকিৎসার জন্য এসেছেন। দাদা, আপনার নাম? আমার নাম মোহাম্মদ সুলাইমান। চিকিৎসার জন্য ব্যাঙ্গালোরে এলে সস্তায় কোথায় থাকবেন, কিভাবে যাতায়াত করবেন, হিন্দি বা ইংরেজি ভাষা না জানলে কি করবেন, ট্রেন বা প্লেনে এলে কিভাবে এসব জায়গায় পৌঁছাবেন, বাংলাদেশ থেকে কিভাবে চিকিৎসার জন্য আসবেন ও চিকিৎসার জন্য আসা রোগীদের থেকে জানুন তাদের অভিজ্ঞতা, এমন সব তথ্য নিয়ে এই ভিডিও সিরিজ। আজ প্রথম পর্ব। নমস্কার বন্ধুরা, আর একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। আজকের এই ভিডিওতে আমি আপনাদের ব্যাঙ্গালোরের যে পাবলিক ট্রান্সপোর্ট, মূলত মেট্রো, এবং তার সাথে আমি এই মেট্রো করে যাব কাডুগুড়ি হোয়াইটফিল্ডের কাছে, যেখানটায় রয়েছে বেশ কিছু সস্তার হোটেল, যেখানে চিকিৎসার জন্য এসে আপনারা থাকতে পারেন। সেই হোটেলগুলির যদি সম্ভব হয় কিছু ভিডিও করে আমি আপনাদের সামনে তুলে ধরবো, তাদের কন্ট্যাক্ট নাম্বার, ব্যবস্থাপনা সমস্ত কিছুই দেখাবো। আর আজকে যে যাচ্ছি পাবলিক ট্রান্সপোর্টে, আমার বাইকটা এখানটায় পার্ক করে তারপর মেট্রো ধরে যাচ্ছি, যাতে আমি আপনাদের দেখাতে পারি যদি আপনারা আসেন, আপনাদের সঙ্গে তো গাড়ি থাকবে না, তখন পাবলিক ট্রান্সপোর্টে আপনারা কিভাবে যাতায়াত করতে পারেন। মাঝের এই যে রাস্তা, এটা হলো NH44 বা আউটার রিং রোড। এই আউটার রিং রোড দিয়ে আপনারা ব্যাঙ্গালোরের অন্যান্য জায়গায় যেতে পারেন। যদি ইলেকট্রনিক সিটিতে যেতে চান সেটাও যেতে পারেন। আর উপরে একটা ফ্লাইওভার আছে। আপাতত নিচ দিয়ে হেঁটে এই ওভারব্রিজের নিচ দিয়ে এসে আপনারা দেখুন এর পাশে এইটা হলো রেল স্টেশন। তারপরে রেল স্টেশনের এখান থেকে আপনারা বাস ধরতে পারছেন, নিচ দিয়ে বাস যাচ্ছে, বা হেঁটে এ পাশে এসে মেট্রো ধরতে পারছেন। এখানে বাসের ডিপোও আছে। এই যে MF যে বাসগুলো, এই বাসগুলো মেট্রোর সঙ্গে বিভিন্ন জায়গার কানেক্টিংয়ের জন্য এই বাসগুলি রয়েছে। এখান থেকে সিল্ক বোর্ডের বাস দেখতে পাচ্ছি। জাস্ট ওপাশে আছে ট্রেন, তারপরে রাস্তা, এখানে রয়েছে বাস, আর বাসে করে আপনি যেতে পারছেন, বা এপাশে রয়েছে মেট্রো। এয়ারপুরামের স্কাই ওয়াক রাস্তা, এপাশে রেলওয়ে স্টেশন। একটু আগে নালুখালি স্টেশনটা পার করলাম, আর এখান থেকে বৈদিক হাসপাতালটা কাছে। আর নেক্সট হলো সত্য সাই বাবা হাসপাতাল, সামনে এখানে আসছে। ರೈಲು ಈಗ ಶ್ರೀ ಸತ್ಯಸಾಯಿ ಆಸ್ಪತ್ರೆಗೆ ತಲುಪಲಿದೆ. ಬಾಗಿಲುಗಳು ಎಡಕ್ಕೆ ತೆರೆಯಲಿವೆ. ರೈಲು ಇಳಿಯುವ ಮುನ್ನ ಅಂತರದ ಬಗ್ಗೆ ಗಮನವಿರಲಿ. Train will arrive in Sri Satya Sai Hospital and doors will open on এই স্টেশনটা ছাড়ছে কাডুগুড়ি হোয়াইটফিল্ড থেকে, তারপরে হোপ ফার্ম, কাডুগুড়ি, এগুলো সব পার করে আমি উঠেছি কৃষ্ণরাজাপুরম। এখানে দেখুন সত্যসাই হাসপাতাল, এখানে এটা বৈদেহী হাসপাতাল, নালুখালি, কৃষ্ণরাজাপুরম, ইন্দিরানগর, এইমসে, কাবুল পার্ক, এইভাবে এটা মাইসুর রোড, রাজারাজেশ্বরনগর, কেঙ্গেরি, এবং এটা শেষের স্টেশন। এই পুরো স্টেশনটা পর্যন্ত এই ট্রেনটা যাচ্ছে, এই লাইন। এটা হলো পার্পল লাইন, পার্পল লাইনের ট্রেন। হোয়াইটফিল্ডের কাছে পৌঁছে গেছি। এদিকে কিছুটা এখনও গাছের দেখা পাওয়া যায়, আর শহর দেখা যাচ্ছে বহুদূর পর্যন্ত, শুধু বাড়ি আর বাড়ি, আর কিছু নেই। অল্প কিছু গাছ এদিকটায় আছে, যেটা আমার বাড়ির আশেপাশে আরও কম, কিন্তু এখান থেকে যতদূর দেখতে পাচ্ছি পুরোটাতেই বাড়ি আর বাড়ি। আর একটা জিনিস বলা দরকার, আপনি যখন মেট্রোতে চড়বেন, হয় তখন আপনাকে এরকম একটা কার্ড নিতে হবে, এবং এই কার্ডের মধ্যে আপনি টপ আপ করে করতে পারেন, অথবা স্টেশন থেকে সরাসরি আপনি টিকিট কেটে নিতে পারেন। আর তা না হলে মোবাইল অ্যাপ দিয়েও আপনি ট্রেনের টিকিট কাটতে পারবেন। কাডুগুড়ি মেট্রো স্টেশন,
আর সামনে দেখা যাচ্ছে হোয়াইটফিল্ড রেলওয়ে স্টেশন। এখন হোয়াইটফিল্ড রেলওয়ে স্টেশনের ওখান থেকে রাস্তা ক্রস করে অপোজিটে গিয়ে তারপরে হোটেলগুলিকে খুঁজতে হবে, আমি যে কারণে এখানে এসেছি। রেল স্টেশনের পাশেই আছে বাস স্টপ, এখান থেকে বাস ধরতে পারবেন। মানে দেখুন মেট্রো, বাস স্টপ, আর এই যে মানুষ যাচ্ছে এটা হলো রেল স্টেশন, হোয়াইটফিল্ড রেল স্টেশন। আপনারা যখন কলকাতা থেকে ব্যাঙ্গালোর আসছেন তখন এর উপর থেকেই ট্রেনটা যায়। যদি লাকিলি এখানে দাঁড়িয়ে পড়ে তাহলে এখানে আপনি নেমে যেতে পারেন, আর না হলে কিছু কিছু ট্রেন আছে যেমন SMBT বা এই টাইপের ট্রেনগুলি, সেগুলি কেআরপুরামে দাঁড়ায় বা কৃষ্ণরাজাপুরামে। আমি নিজেও আজকে কেআরপুরাম থেকেই এলাম মেট্রো করে, সেক্ষেত্রে তাহলে আপনাকে সেই একইভাবে মেট্রো ধরে এখানে চলে আসতে পারবেন। আর যদি SMBT যায় তখন SMBT থেকে অটো নিয়ে রেল স্টেশনে গিয়ে মেট্রো স্টেশনে গিয়ে তারপরে আসতে পারেন। হোয়াইটফিল্ড স্টেশনের সামনে খোলা বাজার, যেখানটায় শীতের জামা কাপড়, ফল, খাবার জিনিস এগুলি রয়েছে। আমি একটু সামনে যাচ্ছি, গতবারে এসে এর ভেতরে কিছু জায়গা দেখেছিলাম যেখানটায় বেশ কিছু রুম দেখেছিলাম। আজকে সেখানে যাওয়ার চেষ্টা করছি, এটা দেখি যদি সেখানে গিয়ে আমি কিছু মানে হোটেল মালিকের সঙ্গে দেখা করে যদি কিছু কথা বলতে পারি, আর তারা যদি তাদের ঘরটা একটু দেখায়। আমাকে আপনাদের দর্শকদের মধ্যে একজন বলেছিলেন যে শ্রীকৃষ্ণ মন্দিরের আশেপাশে অনেক রুম আছে। এটা হোয়াইটফিল্ড যে ব্রিজ, রেলওয়ে লাইনকে যেটা ক্রস করছে সেখানে সেটা, আর এখানে আছে শ্রীকৃষ্ণ মন্দিরটা। সাই উত্তরবঙ্গ গেস্ট হাউস। মুড়ি, বাদাম, চানাচুর, পেয়ারা, ম্যাগি সব কিছুই আছে। SRS রুমস। এবারে এখানটার কিছু ভিডিও আমি করব আপনাদের সঙ্গে কথা বলে। আচ্ছা দাদা, আপনারা কি ঘুরতে যাওয়ার ব্যবস্থা করেন এখানে? এখান থেকে পুরো পয়সা রুটি সব ঘোরার ব্যবস্থা আছে? যেখানে ঘুরবে এখান থেকে পুরো অটো, কার সব কিছু সব পাওয়া যাবে, মানে থাকার জায়গার সাথে সাথে ঘুরতে চাইলেও সমস্তগুলোর ব্যবস্থা এখানে আছে। এখানে দুজন থাকতে পারে, বাথরুম, আর এখানে গ্যাস রান্না করতে পারবে, তাই তো? জল 24 ঘন্টা। জল 24 ঘন্টা। জলের সমস্যা নেই। আছে এই একই সাইজের, 250 টাকা করে দুজনের। আর ওতে আছে 300, 350, 400 ফুল টাইস আছে ওগুলো। ওটা 300, 350, 400। 450 মানে 6 জন 8 জন। ওকে ওকে। হ্যাঁ, এখন এদের এখানে যাচ্ছি। এদের রুমটা আর একটু দামি, আর একটু বেটার। ফোন নাম্বারটা দেখে নেবেন। এই ভাই আমাকে দেখাচ্ছে এখন। এখানটা প্রচুর রুম আছে, তো আপনি যদি আসেন তো এখানটায় কোনো অসুবিধা হবে না। কিন্তু এই রুমটা একটু ওপরে, রুগীর পক্ষে ওপরে ওঠাটা মুশকিল। ওকে, এটা হলো 4 জনের না? তোমাদের এখানটার রুম কোন কোনটা আছে? আমাদের এটা হচ্ছে আমার মালিকের ভাইয়ের। আমাদের ওই সামনাসামনি দুটো বিল্ডিং। ও, এইটা মালিকের ভাইয়ের? হ্যাঁ, এটা যেটা দেখছি এটা একটু বেটার রুম আছে। এখানে 4 জনের জায়গা আছে, রান্নার জন্য এই জায়গাটা আছে, বাথরুম বেশ ভালো এই রুমটা। এটার জন্য ভাড়া বললে 450 টাকা। 350, 350। ওকে, 350 থেকে 450 সিজন হিসাবে। ঠিক আছে, এটা কিন্তু বেশ ভালো লাগলো। এটা আমাদের ওটা যেটা আছে টাইস আছে, এর থেকে দেখাতে পারলো না। ওকে, এখানটায় সব রুমগুলো একই আছে? হ্যাঁ, না বড় ছোট 6 জনের আছে, 7 জন, 3 জন, 2 জন যেরকম এবার আছে। আর নিচের ফ্লোরগুলোতে কি ভাড়া একই? আমি দেখলাম তো 22 নাম্বার রুম। রুম কোয়ালিটি যেরকম খারাপ, যেরকম সিট আছে, বেড যেরকম সেরকম খারাপ। যদি গ্যাস নেওয়া হয় তখন কত এক্সট্রা নাও? গ্যাস হচ্ছে দু রকম সিস্টেম আছে এখানে। আমরা যেরকম দিই ওয়েট করে হিসাবে, তোমার কিলো হিসাবে যেরকম পড়াবে 160 টাকা কিলো। আর আরেকটা সিস্টেম আছে রুমের ভাড়ার সাথে, হয়তো 350 টাকা রুম ভাড়া হলে আমরা 450 টাকা বলি, ওখান থেকে তোমার গ্যাস ওগুলো রুমের মধ্যে থেকে। ওকে ওকে, ওর মধ্যে গ্যাসটা থাকে। পুরো জায়গাটাই একই রকম। এটার নাম কি? এটা এটা হচ্ছে SRS।
এসআরএস। আর রুম আর ওটা হচ্ছে সাইরা রুম। হ্যাঁ, সাইরা রুম। সাইরা। ওকে। তো যেটা বুঝলাম যে এখানটায় মিনিমাম 3 দিনের জন্য থাকতে হবে, তার কম থাকলে হবে না। না 3 দিন, এবার তোমার হয়তো একদিনে কাজ হয়ে যায় পেশেন্টের, অনেক চেক আপে যারা আছে হ্যাঁ, তাদের যদি টিকিট থাকে তখন সেখানে একদিনই হবে। আর যদি Okay, okay. শিফট হয় তখন 3 দিন। ওকে। আর আমাদের এখন রুম পরিষ্কার খরচাই। তো আপনাদের মধ্যে একজন যিনি জানতে চাইলেন, তিনি আসবেন বললেন 15 থেকে 20 দিনের জন্য। তো আপনি দেখুন এখানটা আমি দুটো রুম দেখালাম, একটা 250 টাকার আর এটা 350 টাকার, 350-400 টাকার। তো আপনি যে কোনো জায়গায় আসতে পারেন। আমি ফোন নাম্বারটা যে ছবি তুলেছে আমি দিয়ে দিচ্ছি, বা আপনার ফোন নাম্বারটা একবার বলুন। হ্যাঁ, আমার নাম্বার হচ্ছে 733-82474445। নাম? রতিন মালিক। তো এখানটায় আসলে 2 রকমের রুমই এনাদের কাছে রয়েছে, তো আপনার সুবিধা মতো চলে আসতে পারবেন। এখন একটু ওপরে যাচ্ছি, পুরো এলাকাটা উপর থেকে দেখা যায় সেটা দেখবার জন্য। এর ওপরেও রুম আছে। কতগুলো রুম আছে এখানে? এখানে তোমার টোটাল আছে 30-32টার মতো। 30-32টা এই বিল্ডিং এ? আমাদের দুটো মিলিয়ে আছে 58টা। এটা কি রেলের জায়গা এই যে ফাঁকা? হ্যাঁ, এটা রেল, এটা দিয়ে এসএমবিটি যায়। হ্যাঁ, না আমি চিনি। এখানটাতে এই বিল্ডিং এ দেখা যায়, বড় বিল্ডিং থেকে দেখা যায়। ওটা মেট্রো আছে। আমি মেট্রোতে এলাম এখন, এদিকটা এসএমবিটি তে চলে যাচ্ছে। কেয়ারপুরম, আমি এসেছি কেয়ারপুরম থেকে। আছে পুরোটা কি কারণে যাচ্ছে। সম্পূর্ণ এই হোটেলটি সিসিটিভির আওতায় আছে। ওখানটা সমস্ত জায়গার ছবিগুলি দেখা যাচ্ছে। এটা সবসময় তো রেকর্ডিং হতে থাকে। সব সময় প্রতিটা সময় এখানে যেমন উপর থেকে যে ছবিটা তুলেছি সেখানে একটা ক্যামেরা আছে, এখানে সামনে আছে, কাপড় মেলার জায়গা, কে কারণে যাচ্ছে না যাচ্ছে সমস্ত কিছু আছে। এখন ম্যানেজার বাবুর সঙ্গে একটু কথা বলে নিই। তো আপনি তো এখানে এটা চালাচ্ছেন, কত বছর হলো? 3 বছর হলো। 3 বছর হয়েছে। আপনি কোথাকার, মানে পশ্চিমবাংলার কোথাকার? মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ থেকে। আর আপনার নামটা? নকুল। নকুল। ওকে। এটা কি আপনাদের লিজ নেওয়া? না, এটা আমাদের মালিকের নিজস্ব। মালিক বাঙালি? হ্যাঁ, মালিক কানাডিয়ান। ও, স্থানীয় মানুষ, তিনি ব্যবসাটা তিনি চালাচ্ছেন। ব্যবসাটা করে। আর এখানটায় মানুষ যারা আসেন সব কোথা থেকে আসেন এখানে? মুর্শিদাবাদ, মালদা, উত্তর 24 পরগনা, কলকাতা, কোচবিহার, তারপরে আপনার অনেক বাংলাদেশিও আসে। বাংলাদেশি যারা আসে তারা এখানে কিভাবে অ্যাপয়েন্টমেন্ট নেয়? এখানে এসে আপনার অনলাইন অ্যাপয়েন্টমেন্ট সাইবাবাতে হয়। অ্যাকচুয়ালি আমাদের এখান থেকে সাইবাবা হসপিটাল, নিউ মণিপাল হসপিটাল, আস্তার হসপিটাল আর বৈদ্য হসপিটাল, 4টে হসপিটাল এখানে আছে। এখান থেকে একদম কাছে। আপনি যদি মেট্রো বাদ দিয়ে বাসে যাতায়াত করেন, বাসে 15 টাকা করে ভাড়া লাগবে। সরকারি বাস, সব সেফটি, 100% সেফটি সরকারের এখানে। ওকে। বৈদ্য হাসপাতাল কিসের জন্য ভালো আপনি যে জানেন? আমি জানি নিউরোর জন্য ভালো। না, বৈদ্য হসপিটাল অ্যাকচুয়ালি তো ওটা বড় ক্যান্সারের ট্রিটমেন্ট। অ্যাকচুয়ালি ক্যান্সারের জন্য ভালো। ক্যান্সারের এখন বৈদ্য হসপিটালে আপনার হচ্ছে মেনলি অঙ্কোলজি ডিপার্টমেন্টটা আপনার সবথেকে বড়। কিন্তু আমি বলবো যে যদি অন্য কোনো প্রবলেম থাকে সাইবাবাতে দেখানোর জন্য, সাইবাবাতে একদমই বিনামূল্যে চিকিৎসা। কিন্তু সব রকম চিকিৎসা তো হয় না। না, ইএনটি ডিপার্টমেন্ট হয়, গাইনোলজি হয়, নিউরো হয়, ব্রেন টিউমারে হয়, ঠিক আছে। এখন অনেক হয় সাইবাবাতে। ওকে। আর হাড়ের জন্যও তো আছে, অর্থোপেডিক? হ্যাঁ, ওই অর্থোপেডিকও আছে এখন। কোমরের যে অপারেশনটা একদম হচ্ছে। ওকে। আর নিউ যেটা বললেন মণিপাল, নিউ মণিপাল, ওটা তো বেসরকারি হাসপাতাল। হ্যাঁ, ওটা একটা বেশ খরচের ওটা। হ্যাঁ, মণিপাল ব্যাঙ্গালোরে 1 নম্বর হসপিটালে আছে এখন। ওখানটায় অনেক খরচ। ওখানটায় কি চিকিৎসা ভালো হয়? এইচএলটা তো ওখানে জানি। অল চিকিৎসা, আপনার সব চিকিৎসা ভালো হয়, সব রকমের ডাক্তার আছে। ওকে। আরেকটা বলেন আস্থার না আস্টার? এস্তার। হ্যাঁ। ওকে। ওই হাসপাতালে? ওই হাসপাতালে আপনার সব রকমের চিকিৎসা, অপারেশন সবকিছু হয়। ওটাও বেসরকারি? ওটাও বেসরকারি। কিন্তু আমি সাজেশন দেব যে সাইবাবাতে করা অনেক ভালো। সাইবাবাতে ট্রিটমেন্টও ভালো, ডক্টরগুলো আছে, সুন্দর ব্যবহার, এবং আপনার পুরো বিনামূল্যে। আপনার কোনো কিছু এমআরআই, এক্সরে, অপারেশন কোনো কিছুর জন্য 1 পয়সাও লাগবে না। টাকা তো দূরে থাকলো, কোনো কিছু লাগবে না। আর যেমন জানি সাইবাবাতে ফোন করে তো অ্যাপয়েন্টমেন্ট হয়ে যাচ্ছে যারা ভারতে আছে, আর যারা বাংলাদেশে আছে তাদের অনলাইনে আপনাকে রিপোর্ট সাবমিট করতে হবে। এখানে ওয়েবসাইটে ফোন করবেন, ফোন করে আপনাকে একটা লিঙ্ক দেবে, লিঙ্কে আপনাকে রিপোর্টগুলো সাবমিট করতে হবে, আপনার প্রবলেম লিখতে হবে। লেখার পরে আপনার যদি সাইবাবাতে চিকিৎসা হয় বাংলাদেশের জন্য, শুধুমাত্র বাংলাদেশের জন্য সি ফর্ম বলে একটা ফর্ম পাওয়া যায়, সেই ফর্মটা এখানে বানাতে হবে। সেই ফর্মটা বানাতে হবে, আপনি কোথায় আছেন,
কবে এসছেন, আপনার ভিসার ডেট কবে, কবে এক্সপায়ার ডেট, এইসবের একটা সি ফর্ম হবে। Okay. সি ফর্ম হওয়ার পর আপনি যে বিল্ডিং এ থাকবেন সেই বিল্ডিং এর মালিকের নাম্বার, ঠিকানা সবকিছু আপনার ওই ফর্মে থাকবে। তারপর আপনার ওখানে অপারেশন হবে। ওকে, মানে বাংলাদেশ থেকেই তাকে আগে ওয়েবসাইটে এটা জানিয়ে দিতে হবে, হ্যাঁ, কিন্তু কোন বিল্ডিং এ থাকবে সেটা কি করে জানাবে? ওই তো ওই সি ফর্মে জানাবে। প্রথমেই ওটা করতে হবে না, প্রথমে থাকলো, তারপরে দেখালো, যদি অপারেশনের কেস হয় বা দীর্ঘদিন চিকিৎসা হয় তাহলে সি ফর্ম ওরা চাইবে, ওরাই ডাক্তাররাই বলবে। সি ফর্ম আগে করার দরকার নেই, ডাক্তাররা বলার পর অনলাইনে আগে কথা বলে নেবে, একদম। মানে তাদের বাংলাদেশ থেকে তাহলে ফোন করতে হবে, একদম একদম। আর অবশ্যই মেডিকেল বিষয়ে আসতে হবে। হ্যাঁ, অবশ্যই মেডিকেল বিষয়। নাহলে এটা আমাদের এখানে রুমও শুধুমাত্র মেডিকেলের জন্য, অন্য আদার্স কোনো স্টুডেন্ট কোনো কিছু এখানে রুম পাওয়া যায় না। ওকে, আর আপনাদের যখন বাংলাদেশ থেকে ফোন করছে সেক্ষেত্রেও তাহলে তো পুরো ফ্রিতেই তারা চিকিৎসা পাচ্ছে? একদম ফ্রি, বাংলাদেশি হোক, ইন্ডিয়ান হোক, যে কোনো দেশেরই হোক, সাইবাবাতে একদমই ফ্রি, একদমই বিনামূল্যে। ওকে, আপনাকে কোনো কিছুর জন্য এক টাকাও নেবে না। যাক, এই ইনফরমেশনটা জেনে খুব ভালো লাগলো। হ্যাঁ, যদিও আমি আরেকটা ভিডিওতে বলেছিলাম, হ্যাঁ। তবু আপনার মুখ থেকে জেনে আরো সুবিধা হলো। আমাদের এখান থেকে আপনার হচ্ছে যদি কেউ আসে, এয়ারপোর্টে আসে, যদি ফোন করে আসে তাকে তার জন্য গাড়ি পাঠিয়ে দিই, যদি স্টেশনে আসে তার জন্য গাড়ি পাঠিয়ে দিই। আমাদের এখানে রুমে সব রকমের সুবিধা আছে। এখান থেকে এয়ারপোর্টের জন্য ভাড়া কত নেন আপনারা? এয়ারপোর্টের জন্য আপনার দিনের বেলায় 1000 টাকা, রাত্রিবেলায় 1200 টাকা। আর স্টেশন হলে? স্টেশন হলে 500 টাকা অটো। কোন স্টেশন? এসএমবিটি। এটা এসএমবিটি থেকে যদি আসে? কৃষ্ণরাজাপুরম থেকে আসলে 300 টাকা। ওকে, হ্যাঁ, কিন্তু আমি বলবো যে হোয়াইট ফিল্ডে নামার জন্য তাহলে কোনো ভাড়া লাগবে না, Correct. একদম হেঁটি 2 মিনিটের মধ্যে চলে আসতে পারবে। কারেক্ট কারেক্ট। এখানে বাঙালিদের সব রকম সুবিধা। আমার পাশের বিল্ডিং এ মুদিখানা দোকান আপনি দেখতে পাচ্ছেন, এখানে বাঙালির সব রকম জিনিস পাওয়া যাবে, সব কিছু রান্না করে খাওয়া হবে। আমাদের রুমে রান্না করার ব্যবস্থা আছে, রুমে অ্যাটাচ বাথরুম আছে, সব কিছু রুমের ভেতরেই হবে। এখানে গ্যাস, হাঁড়ি পাতুল সব কিছু পাওয়া যাবে, সবকিছু সব কিছু পাওয়া যাবে। আসার এখানে কোনো ও হ্যাঁ, আর একটা জিনিস, অনেকে আসে তারা হিন্দি পারে না, ইংরেজি পারে না, শুধু বাংলা, তার জন্য দোভাষী কি আছে আপনাদের এখানে? এখানে যদিও সে রুমে আসে অবশ্যই পাওয়া যাবে, মানে যদি কারো দরকার হয় দোভাষী পেয়ে যাবে? অবশ্যই পাওয়া যাবে। কত করে খরচ হয় তার জন্য? তার একটা মিনিমাম যেটা চার্জ, সেই চার্জ আন্দাজ তবু একটা আন্দাজ একটা দিনের একটা ব্যাঙ্গালোরে যে একটা মানুষ আপনার পিছনে সারাদিন থাকবে, 1000 টাকা তো লেগে যায়। না 1000 টাকা তো মানে যদি আমরা কোনো একজন রঙের মিস্ত্রি বা কিছু ডাকি 1000 টাকা লাগে, তো 1000 টাকা না লাগলেও আপনার এখানে আপনার 500 টাকা পাওয়া যাবে। 500 টাকায় পেয়ে যাবে। যাক, এটাও খুব কাজের। আর তাছাড়া এখন সাইবাবাতেই আপনার এখন ওরা ডাক্তাররাই আপনার ম্যাক্সিমাম বাঙালি আছে, অসুবিধা নাই, ওরাই হেল্প করবে আপনার, অন্য লোকের কোনো দরকার নেই। সাইবাবাতেই বাঙালি ডাক্তার রয়েছে। হ্যাঁ, আর বৈদি হসপিটাল যেটা আছে সেটাতে গেলেও আপনার ডাক্তাররা বাঙালি জানে, যদিও আপনার অসুবিধা হয় ওরা বাঙালি নার্স ডেকে দিবে আপনাকে, বাহ, সেক্ষেত্রে আপনার কোনো অসুবিধা হবে না। খুবই ভালো ব্যাপার। তাহলে আপনি বাঙালি ডাক্তার পেয়েছিলেন? বাঙালি ডাক্তার নেই, কিন্তু নার্স আছে বাঙালি। নার্স আছে? হ্যাঁ, নার্স আছে, ওরা আপনাকে সাহায্য করবে। যাক, তাহলে তো আরো ভালো হলো। একদম। দেখুন, সবাই এখানটায় আছেন চিকিৎসার জন্য, সকলে সেখানে যত আছে আমার বিল্ডিং এ সবাই বাঙালি, সব বাঙালি চিকিৎসার জন্য আসে এখানে, বাঙালি বাংলাদেশি ওকে, সব চিকিৎসার জন্য। উনি বাংলাদেশি, ওকে, অপারেশন হয়েছে এনার। ওকে। তো আপনি সাইবাবাতে অপারেশন করেছেন? আমি এখানে আরেকজনকে পেয়েছি যিনি বাংলাদেশ থেকে এখানটা চিকিৎসার জন্য এসেছেন। দাদা, আপনার নাম? আমার নাম মোহাম্মদ সুলাইমান। আর এখানটা একজন আছেন, তিনি সামনে আছেন। আপনার নাম কি? আমার নাম এমডি আব্দুল্লাহ। আমি এখানে আরেকজনকে পেয়ে গেছি, তিনি এখান থেকে নিম্যান্সে ডাক্তার দেখাতে যাচ্ছেন। যদিও নিম্যান্স এখান থেকে একটু দূর হয়, কিন্তু তবু তিনি এখান থেকে গেছেন। তো একটু তার সঙ্গেও কথা বলে নিই আর নিম্যান্স হাসপাতাল সম্পর্কে একটু জেনে নিই।